আসসালামু আলাইকুম গাইস, সবাই কি হচ্ছে? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদেরকে জরুরি একটা তথ্য দিব। আপনারা অনেকেই আছেন যারা সৌদি আরব থেকে এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট করে। আপনারা জানেন এখন এমআরপি পাসপোর্ট কিন্তু রিনিউ হয় না। ওই ক্ষেত্রে আপনার অবশ্যই এমআরপি থেকে পাসপোর্টের মেয়াদ শেষ হইলে বা 6 মাসের নিচে এসে গেলে আপনি চাইলে এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট করতে পারবেন সৌদিতে। দেখুন কনসুলেট অথবা আপনার রিয়াদ এম্বাসি যেখানেই যান এখান থেকে করতে পারবেন। আর হচ্ছে এইখানে আপনাদেরকে সবচেয়ে জরুরি যে তথ্যটা দিব, এখানে হচ্ছে আপনারা কখনোই আপনার যেই তথ্যগুলো আছে এইগুলা পরিবর্তন করবেন না। অনেকে আছেন যে আপনার ঠিকানা, নাম অথবা বাবার নাম অনেক কিছু চেঞ্জ করেন। এগুলো কখনো চেঞ্জ করবেন না। এগুলো যদি চেঞ্জ করেন, আপনি এখন বর্তমানে কোনো সমস্যা হবে না, আপনি দেশে যেতে পারবেন সবকিছু, কিন্তু ভবিষ্যতে আপনার বড় ধরনের ঝামেলা হতে পারে। কারণ আপনার যখন আপনি সৌদিতে আসছেন তখন এয়ারপোর্টে আপনি ফিঙ্গার দিয়ে আসছেন। এয়ারপোর্টে যখন ফিঙ্গার দিয়ে আসছেন, যাওয়া কিন্তু বাধ্যতামূলক না। তাদের কোনো শর্তে নাই যে আপনার ডিটেলস তারা আপডেট করে দিবে, যে অটোমেটিক যাওয়া আপডেট করবে এরকম না। আপনার আগের ডিটেলস গুলো আপনি ফিঙ্গার দেওয়ার পরে যেগুলো ছিল যাওয়া যাতে কিন্তু ওই ডিটেলস গুলো থাকে। হ্যাঁ, হইতে পারে কারো কারো আপডেট হয়ে যায় মালুমাত করার পরে, কিন্তু অনেকেরই আছে যে হয় না। যদি না হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের ঝামেলায় পড়বেন। আর হচ্ছে এইগুলো থেকে একটু সতর্ক করবেন। আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনার আগে পাসপোর্টে যে ডিটেলস গুলো ছিল বা এমআরপি তে যা যা ছিল সেম সবকিছু দিয়ে আপনি ই পাসপোর্টে কনভার্ট হবেন। এগুলো চেঞ্জ করবেন না। আর যদি চেঞ্জ করেনও তাহলে এখানে দরকার নাই, আপনি পরবর্তীতে যখন এক্সিটে দেশে চলে যাবেন তখন নতুন করে আপনার পাসপোর্ট এখান থেকে কইরা আপনার সবকিছু সংশোধন করে আপনি সৌদি আরবে বা অন্য কোনো দেশে যাইতে পারেন। এটাই থাকবে আমার পরামর্শ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন নতুন আরো ভিডিও যদি চান, আপনারা কি বিষয়ে চান, এগুলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।